গুড মর্নিং এভরিওয়ান। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আর ওয়েদার তো এখন বেশ একটু ভালো হয়ে গেছে। গতকাল তো প্রচণ্ড জোরে মানে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হয়েছে সারা কলকাতা জুড়ে। তা যাই হোক, আজকে ওই জন্য ওয়েদারটা একটু কিন্তু গুমোট গরমটা আছে গো। তাও দেখো আমি ফ্যান অফ করে দিয়েছি তোমাদের সাথে কথা বলবো বলে। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে মহরমের জন্য জিম্মার ছুটি আছে। তা সুবীরের অফিস আছে, সুবীর বেরিয়ে গেছে যেমন অ্যাজ ইউজুয়াল। আর আমার কাজকর্ম বলতে ব্রেকফাস্ট পর্ব মিটে গেছে, রান্নার দিকে যাব, তোমাদের দেখাবো কি করছি। আর তোমাদের প্রশ্নের জবাব আগে দিই যে আমি কেন এখন একদম ডেলি ব্লগ দিতে পারছি না। তার একটা কারণ হচ্ছে যে আমার শরীরটাও ভালো ছিল না। আর সপ্তাহে একটা নয়, হয়তো 4 দিন অন্তর একটা ব্লগ আমি দিচ্ছি, মানে সপ্তাহে 2টো ব্লগ তো বানাচ্ছি, এরকমই করছি আর কি। তার কারণ হচ্ছে একটা হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না, সেটা থেকেও শরীরটা খারাপ হলেও হয়তো ব্লগ না করে আমি থাকি না। তার মধ্যেও আমি কিন্তু ছোট ছোট ব্লগ বা মিনি ব্লগ বানিয়ে আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলটাতে দিচ্ছি। ওখানে তোমরা ফলো করো, ওখানে দেখো। আমি কিন্তু ওখানে রেগুলারই ছোট ছোট কিছু না কিছু 3 মিনিটের ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি, কিন্তু এখানে লং ভিডিও বানাতে পারছি না। তার কারণ হচ্ছে জিম্মার পরীক্ষা চলছে, এই সোমবার হলে ওর এই ফার্স্ট টার্মটা শেষ হবে। আর তাছাড়া কি বলতো, জিম্মার এখন ক্লাস 10, তো মানে সামনের বছর বোর্ড এক্সাম। তা এখন আমি একটু এই ভিডিও শ্যুট বা এই মানে ব্লগিংটা একটু বন্ধ রেখেছি, কারণ ও বাড়িতে থাকলে বেশি কথা আমি এরকম ব্লগে বললে ওর হয়তো ও চলে আসতে ইচ্ছে করবে, জানোই তো ও কেমন, ছুটে ছুটে চলে আসবে ক্যামেরার সামনে, ও একটু কথা বলতে চাইবে, মনটা এদিকে পড়ে থাকবে। সেই কারণে আমি একটু ভিডিওটা কম করছি, মানে শুধুমাত্র ওর স্বার্থে। যে যাই হোক, ওকে তো এ করতে হবে, মানে একটু ওর জন্যে, আর ওকে একটু পড়াশোনাও আমিও একটুখানি নিয়ে ব্যস্ত আছি আর কি। এই যেমন ধরো গতকাল ওর বাংলা পরীক্ষা ছিল, তার আগের দিন হিস্ট্রি পরীক্ষা ছিল, এইগুলো একটুখানি আমি না দেখলে ওর হয় না। সেই মানে হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, এইগুলো একটু আমি না দেখলে ওর হয় না, সেগুলো নিয়েও একটু ব্যস্ত ছিলাম। তা এই বলতে পারো যে ওই ওর পড়াশোনার জন্য একটুখানি কম ভিডিও আমার করা হচ্ছে। তবে ওই বললাম যে আমি ছোট ছোট ভিডিও কিন্তু 3 মিনিট করে ভিডিও বানিয়ে আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা এই চ্যানেলটাতে আপলোড করছি, তোমরা দেখো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে ওর ছুটি আছে, আর এখন ওর ফিজিক্স পরীক্ষা বোধহয় বাকি আছে, ফিজিক্স না কেমিস্ট্রি, সেটা হচ্ছে সোমবারে। তো এখন আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন ছুটি আছে বলে আজকে ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প না করলেই নয়। তো চলো, আর আজকে দিদি আসার কথা আছে। দিদি অনেকদিন এখানে ছিল না, দিদি হায়দ্রাবাদে ছিল ছেলের কাছে। তা দিদি ফিরেছে, দিয়ে আজকে দেখা করতে আসবে। তো সেই চলো দেখি কি রান্না বান্না করা যায়। এদের কি খবর বলি, দাঁড়াও। এদের কি খবর জানো? এদের ওই দেখো ওইখানে খাঁচাটা ভেঙে গেছে। কেন বলতো ভেঙে গেছে? একটা কাঠবিড়ালি এসছিল, তো একটা কাঠবিড়ালি করেছে কি, ওইটা কেটেছে। কাঠবিড়ালির দাঁত তো খুব শক্ত হয়, খুব ধার, কেটে ভেতরে দেখি সকালবেলা কালকে সকালবেলা দেখি এরা ওপরে ওই ডালের ওপর ভয় পেয়ে বসে আছে, আর কাঠবিড়ালিটা ঢুকে ওদের খাবারগুলো খাচ্ছে। জানো, এই হচ্ছে এদের গল্প। তো ওইখানটা এখন এরম করে রেখেছি, খাঁচাটা পাল্টাতে হবে। আর অনেক দিন হয়ে গেল এই পাখিগুলো, খাঁচাটা পাল্টাবো। তাই এইখানটা এমনি একটু, তাই জন্য এরকম করে রেখেছি, মানে ওই জায়গাটাতে দিয়ে রেখেছি। তো দেখো, এটা আমি না একটা ওই ওয়েট ওয়াইপস দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কলিন দিলাম না, আর অনেক সময় দেখবে সানমাইকাতে না কলিন দিলে খারাপ হয়ে যায়। আর এই পেতল, কাঁসা বা এই তামার বা জিনিসপত্র না, যদি তেঁতুল আর মাটি দিয়ে মাজা হয়, দুর্দান্ত মাজা হয়। তো দেখো আমি এগুলো এইটা দিয়েই মেজেছি। আর আমার ঘরে অনেক এরকম কাঁসা পেতলের জিনিস আমি একটু সাজিয়ে রাখি, বেশ ভালো লাগে।
তো চলো, রান্না বলতে চিকেন করেছি শুধু, আর মাছ করেছি। আর দিদি আসলে একটু নয় পরোটা করব নয় লুচি করব, দিদি অত ভাত খেতে ভালোবাসে না। আর আজকে না আমার এইটার শ্যুট ছিল, সেই জন্য আমার আজকে অনেকটা লেট হয়ে গেল। আর আমি চাইছিলাম যে মানে দিদি আসার আগে শ্যুটটা কমপ্লিট করে ফেলতে, তাহলে আমি ব্র্যান্ডকে পাঠিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হই। তো চলো, মোটামুটি আমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার শুধু একটু এডিট করে ব্র্যান্ডকে পাঠিয়ে দিই, দিলেই আমার মানে কাজটা, এদিকের কাজটা শেষ হয়ে যাবে। তারপরে আমি পুজো করব। তার আগে আমি কি বলে ড্রয়িং রুমের আজকে টিভি ক্যাবিনেটটা না পুরো ডিপ ক্লিন করেছি, তোমাদেরকে দেখাবো। আর তারপরে পুজো করব, ততক্ষণে হয়তো দিদি এসে যাবে। তো দেখো, এই জায়গাটা আমার একদম পরিষ্কার চাকাচাক হয়ে গেল। দেখবে পরিষ্কার থাকলে মানে জায়গাটা পরিষ্কার করলে কি ভালো লাগে না দেখতে। তো দেখো, এই গাছটাও ধুয়ে দিয়েছিলাম, জায়গাটাও একদম পরিষ্কার হয়ে গেল, শুধু পুজো করা বাকি। তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। ভালো লাগছে দেখতে, কেমন লাগছে জানিও, এই আর কি। চলো, আমি আর দিদি একটু বেরোচ্ছি মলামলি করতে, একটু কিছু টুকটাক, অনেকদিন পরে দিদি এসছে সেই জন্য। চলো আবার ওকে বলে দিই, দাঁড়াও নেমে পড়ো, ওই আছে তো ওই জন্য। হ্যাঁ, তো চলো, আজকে নেক্সট ডে মর্নিং, মানে মর্নিং এখন নয়, এখন 10:30 বাজে। আর প্রচন্ড গরম গো, এত বৃষ্টি হচ্ছে তাও এত গরম হচ্ছে কি বলবো। কিচেনের সব ব্যবস্থা করে আমি এখানটায় বসেছি, দেখো জল খাবার নিয়েছি, জল মুড়ি আর দুটো বাতাসা, ঠান্ডা জল দিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল। ফ্রিজে ভালো লাগে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে জল মুড়ি খেতে, ছোট্টবেলা থেকে খেতাম, কিছু উপায় নেই, জল মুড়ি খেয়ে নাও, তাই না বলো? তো চলো, এখন বসলাম, তোমাদের সাথে একটু কথাও বলবো। আর দিদি ওই যে বললাম হায়দ্রাবাদ গেছিল, আসলে আমার ভাগনা থাকে হায়দ্রাবাদে, মানে দিদির ছেলে, ওই তার কাছে গেছিল। এবার সেখান থেকে ওরা একটুখানি ভাইজাগ আরাকু এগুলো ঘুরতে গেছিল। আবার আমাদের জামাটা কেমন না, এটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম এইটা, তোমার এই গরমকালে পরার জন্য। গরমকালে এমনি ঠিক আছে, বাট আমার এগুলো ভাল লাগে না। তো আরাকু সেখানে ঘুরতে গেছিলাম, তো আমাদের জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসছে, মানে জিম্মার জন্যই মেনলি, আমার জিম্মার জন্যে। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্যই আসলে বসা। তো এই দেখো, এটা একটা কফি নিয়ে এসছে, আমি কফি খেতে খুব ভালোবাসি। ওখানে কফি, সাউথের তো কফি ভালোই হয়, আর আমি তো সবসময় ব্যাঙ্গালোর যাই যখন নিয়ে আসি, কিন্তু এই বছর আমাদের ব্যাঙ্গালোর যাওয়া হয়নি, তার কারণ ওই বাবার বাৎসরিক কাজটা ছিল, তোমরা তো জানো। তো দিদি একটা কফির প্যাকেট নিয়ে এসছে, আর এইটা একটা জিম্মার জন্য চকলেট নিয়ে এসছে। এগুলো হ্যান্ডমেড চকলেট, ওখানে ফ্যাক্টরি আছে সেখান থেকে। আর এমনিতে না ব্যাঙ্গালোর বলো হায়দ্রাবাদ বলো, এইসব জায়গায় না খুব ভালো বেকারি, এই চকলেট, তারপরে তোমার পাউরুটি, বিস্কিট, তোমার কুকিজ, এগুলো খুব ভালো পাওয়া যায়। আমি সেই আগের বার যখন হায়দ্রাবাদ গেছিলাম, মানে আমরাও যখন হায়দ্রাবাদ গেছিলাম গত বছরেই গেছিলাম, তোমার ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ গেছিলাম, আবার হায়দ্রাবাদ থেকে মানে এখান থেকে হায়দ্রাবাদ চলে গেছিলাম, সেখান থেকে ব্যাঙ্গালোর চলে গেছিলাম। ব্যাঙ্গালোর যাওয়ার আগে হায়দ্রাবাদ গেছিলাম, তখন সেই কুকিজ এনেছিলাম অনেক। নিমরা বলে একটা দোকান আছে চারমিনারের পেছনে, এত ভালো নিমরার চা আর ওই তোমার উসমানিয়া বিস্কিট, তো সে নিয়ে এসছিলাম। আর এবারে এই চকলেট নিয়ে এসছে দিদি, আর এনেছে এবার সাজুগুজুর জিনিস। দিদি নিজেও সাজুগুজু করতে ভালোবাসে, আর ভাইঝিকেও একবারে সাজুনি তৈরি করছে। এই দেখো, দুল এনেছে একটা, কানের দুল, বেশ সুন্দর না? মানে জিম্মাও পড়তে পারবে, আমিও পড়তে পারবো। এইটা, আর একটা টিপের পাতা, এটা মেইনলি আমার জন্যই, তবে পড়তেও পারে জিম্মা যদি শাড়ি টাড়ি পরে, তবে এগুলো বিয়ে বাড়ি টাড়ি গেলেই ভালো লাগে দেখতে না। যদিও আমি এত বড় টিপ পাটা পরি না, কিন্তু বিয়ে বাড়ি টাড়ি গেলে ভালো লাগে স্টোন লাগানো টিপ। আর একটা কি সুন্দর একটা, দেখো এটা কি দারুণ না, বো, এটা হচ্ছে তোমার চুলের এইরকম, কি সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা তো আমিই পরবো।
কি ভালো দেখতে গোল্ডেন কালারের আর মেটালের, জানো খুব ভালো কোয়ালিটিটা। আর একটা হার এনেছে দেখো, হারটাও খুব সুন্দর, অন্যরকম। আমি খুলেও দেখিও নি, মানে খুলিও নি, জিম্মাও কেউ খুলতে দিইনি, ভাবলাম আগে তোমাদের দেখাই খুলে। ও মা, হ্যাঁ গো বেশ সুন্দর, শাড়ির সাথে ভালো লাগবে। জড়িয়ে গেছে, এই দেখো। জিম্মাকে বেশি ভালো লাগবে না? দারুন তো। পুঁথির দেখো, পুঁথির কিন্তু খুব সুন্দর। এই হারটা এনেছে, মানে এই হলো প্রাপ্তি যোগ। তো চলো এবার আবার কাজে লেগে পড়ি। আর কাল থেকে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, আর কালকে দিদির সাথে বেরোলাম, একটু মলে গেলাম, ঘুরলাম, ব্লু স্টোনের দোকানে একটু গেছিলাম, দিদির একটা কাজ ছিল, এইসব করে টোরে ফিরে টিরে আর ভিডিও করিনি। তাই তোমাদের সাথে এগুলো দেখাবোই ভেবেছিলাম, তা আজকে দেখিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।